আসসালামু আলাইকুম। মোবাইল ফোন ব্যবহার করেন, স্পেশাল নাম্বার ভালো লাগে না, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। যদি আপনার আমার নাম্বার অনেক বেশি স্পেশাল হতো, 017 বাকি সবগুলো জিরো, বাকি সবগুলো এক, বাকি সবগুলো 2 3, সামথিং লাইক দ্যাট, অথবা এরকম হতো 01723, ধরেন 11 12 13, ধরেন 12, তারপরে 11 10, একটু সিরিয়ালি, বা ধরেন 99 88 77, সামথিং লাইক দ্যাট। এইরকম স্পেশাল নাম্বার নেওয়ার সুযোগ এখনও রয়েছে। চলেন আমরা মোবাইলের স্ক্রিনে যাই, কিভাবে আপনি আপনার পছন্দ মতো নাম্বার অর্ডার করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি। দেন আমি মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করলাম। আমি এয়ারটেলেরই দেখাবো। আপনারা যদি অন্য কোনো অপারেটরের সিম আসলে বানিয়ে নিতে চান, নাম্বার ম্যাচিং করে নিতে চান, সেক্ষেত্রে আপনি তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। বাট এয়ারটেল কিন্তু প্রকাশ্যে পাবলিক করে দিয়েছে, আপনি নিজেই ঘরে বসে সারা রাত পরিশ্রম করে নিজের আইডিয়া মতো দারুণ একটা নাম্বার কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এয়ারটেল অ্যাপসে এসেও আপনি অর্ডার করতে পারবেন, অথবা আপনি সরাসরি ইন্টারনেটে সার্চ করেও পারবেন। তো এয়ারটেল অ্যাপসের মাধ্যমে একটু ইজি, দ্যাটস ওয়াই আমি এয়ারটেল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এয়ারটেল অ্যাপসে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে 4টা ডটের মতো চিহ্ন রয়েছে, এই চতুর্ভুজ আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে নিচের দিকে সিম সার্ভিস নামে একটি অপশন পাবেন, এবং এই অপশনের ক্যাটাগরিতে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রথমটা সিম পারচেস, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। সিম পারচেসে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেবার পর দেখুন নিচে কিছু নাম্বার সাজেস্ট করছে, এই নাম্বারগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। নাম্বারগুলো একটু খেয়াল করেন, খুবই সুন্দর সুন্দর নাম্বার কিন্তু। 0160 100 1965, আবার দেখুন 01601 12 00 520। আবার নিচের দিকে দেখেন এই নাম্বারগুলো কিন্তু জোস। তো এই সিরিয়ালের নাম্বারগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে সাজিয়ে। সেক্ষেত্রে আপনাকে কোড ব্যবহার করতে হবে 01, অর্থাৎ 01601 হবে। এরপর আপনি বানিয়ে বানিয়ে দেখবেন যে আপনার পছন্দের নাম্বারটা অ্যাভেলেবল কিনা। দেখেন আমরা একটা যদি দেই, এমনিতেই আবল তাবল দিয়ে যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন নিচে একটা নোটিফিকেশন দেখাচ্ছে। যদি এই ধরনের নোটিফিকেশন দেখায়, সরি, তাহলে ওই নাম্বারটি আপনি নিতে পারবেন না। আপনাকে এমন কিছু নাম্বার এখানে সার্চ করতে হবে যে নাম্বারগুলো ফাঁকা রয়েছে, যেগুলো কখনো কেউ নেয়নি। দেখুন আমি একটি নাম্বার এখানে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখাচ্ছে ইজ অ্যাভেলেবল, তার মানে এই নাম্বারটি অ্যাভেলেবল রয়েছে। এখানে একটু কষ্ট করে আপনাকে খুঁজে বের করতে হবে। এভাবেই নাম্বার দিয়ে 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 বানিয়ে বানিয়ে, মনে রাখবেন 01ও দিতে পারেন, অন্য কোডও দিতে পারেন, বাট অন্য কোড খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। 01টা এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। তো 01 দেওয়ার পর মোটামুটি বাকি 6টা ডিজিট আপনি আপনার পছন্দ মতো দিবেন। ধরেন আমি 20 দিলাম, 30 দিলাম, 40 দিলাম। এভাবে আস্তে 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 সার্চ করে আমি যখন দেখব যে অ্যাভেলেবল রয়েছে, তখন কিন্তু আমি এটাকে কিনতে পারবো। আর যেটা অ্যাভেলেবল থাকবে ওইটা কিভাবে অর্ডার করবেন, ওটা কিভাবে আপনার হাতে আসবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই নাম্বারটি অ্যাভেলেবল রয়েছে, এই যে অ্যাভেলেবল রয়েছে এটি কিন্তু দেখা যাচ্ছে। দেন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনি আপনার ফুল নাম দিবেন, এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন যাতে কাস্টমার কেয়ার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে আপনি আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। দেন এখানে বড় একটা ফর্ম রয়েছে, পুরোটাই আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা বললাম, আপনাকে ফুল নাম দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। দেন আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, আপনি ছেলে না মেয়ে সেটি সিলেকশন করে দিতে হবে, আপনার ইমেলটাও এখানে দিয়ে দিতে হবে। দেন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেকশন করে দিতে হবে। দেন আপনার থানা সিলেকশন করে দিতে হবে, আপনার এলাকাটা সিলেকশন করে দিতে হবে, আপনার হাউস নাম্বার অথবা আপনার গ্রামের নাম ইত্যাদি। আপনার রোডের যদি কোনো নাম্বার থাকে, দেন আপনার এরিয়া এবং আপনার পোস্ট অফিসের যে পোস্টাল কোড সেটিও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানেই সেই পোস্টাল কোডের অপশন রয়েছে। সব কিছু দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা দেখাচ্ছে যে আপনি যদি ডেলিভারি হোম ডেলিভারি নেন তাহলে কিন্তু ডেলিভারি ফ্রি একদমই এখানে দেখাচ্ছে, ফ্রি ডেলিভারি দেখাচ্ছে, ডেলিভারি চার্জ ফ্রি দেখাচ্ছে, এবং প্রিপেইড কানেকশন পাবেন, নিউ কানেকশন পাবেন। দেন আপনি যদি একটু নিচের দিকে যান, এখানে কিন্তু কয়েকটি মেথড রয়েছে। আপনি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন কি না সেটিও কিন্তু এখানে সিলেকশন করার অপশন রয়েছে, নাকি আপনি আপনার নিকটস্থ এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে নেবেন সেটিও কিন্তু দেখাচ্ছে। তো আপনি আপনার সুবিধা মতো সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে আপনি কোন ডেটে নিতে পারবেন সেই ডেটটা এবং টাইমটা সিলেকশন করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সেই পছন্দের সিমটা আপনাকে দিয়ে দিবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা সিম বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের নাম্বার অনুযায়ী।
পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।